এই প্রেরণার উৎস আমার সহজাত। আমি চাই আমার সমাজ এবং আমার বিশেষ করে আমার এলাকার, আমার অঞ্চল যেখানে আমার জন্মভূমি, সেই অঞ্চলে মানুষের জন্য আমি ভালো কিছু করার জন্য, মহৎ কিছু করার জন্য। আমার দুইটি বই, একটি হচ্ছে নীরব সন্তরণ, আর একটি হচ্ছে আমার রাজনৈতিক এবং ধর্মীয় এবং আমার সামাজিক বিশ্বাসমূলক যে কবিতা, ওটা হচ্ছে জননীয় বিশ্বাস কবিতা। দর্শক স্বাগতম সবার কথা ফেসবুক পেজের আমাদের আজকের ভিডিওতে আমি মাহফুজ আছি আপনাদের সাথে। বাঙালির প্রাণের 21শে বইমেলা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা সংযুক্ত হয়েছি আপনাদের সাথে। আজ আমরা রয়েছে শিক্ষা প্রকাশনের সামনে 11-12 স্টল নাম্বারে আমরা রয়েছে। আজ আমরা একজন উদীয়মান কবির সাথে আমরা আজকে কথা বলবো, যেই আপনাদেরকে সরাসরি আমরা ওনার সাথে সংযুক্ত করব। ওনার যে এবারে বাঙালির প্রাণের 21শে বইমেলায় যেই শিক্ষা প্রকাশন, ওনার যেই বইটি প্রকাশ পেয়েছে, সেইখান থেকে আমরা আপনাদেরকে ওনার সাথে সরাসরি সংযুক্ত করবো। আপনারা দেখতে থাকুন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকে বইমেলায় এসে? খুব আনন্দিত। আমি অনেক বছর পরে বইমেলায় আসছি। আমার যখন দেশে থাকতাম তখন আমার বইমেলায় প্রায় প্রতিদিন আমার আসা হতো। আজ অনেক বছর পরে আসার পরে বইমেলাতে আমি খুব আনন্দিত বোধ করছি। আচ্ছা, কবি মামুনুর রশিদ, আমরা জানি আপনি একজন প্রবাসী, দেশ ও সমাজ নিয়ে ভাবেন ও সামাজিক উন্নয়নে কাজ করেন, অর্থাৎ আপনি একজন উদার মানবিক মানুষ। আমি চেষ্টা করি। একই সাথে আপনি সৃজনশীল প্রতিভাবন করেন। এই বইমেলায় আপনার কাছে আমার প্রশ্ন, এই বইমেলায় আপনার কোন বইটি প্রকাশিত হয়েছে? আমার দুইটি বই, একটি হচ্ছে নীরব সন্তরণ, আর একটি হচ্ছে আমার রাজনৈতিক এবং ধর্মীয় এবং আমার সামাজিক বিশ্বাসমূলক যে কবিতা, ওটা হচ্ছে জননীয় বিশ্বাস কবিতা। এই যে বইমেলায় আপনার দুইটি বই প্রকাশ পেয়েছে, আপনার অনুভূতিটা কেমন? আমি খুবই আনন্দিত, বিকজ এটা আমার প্রথম দুইটা কবিতা একসাথে বের হলো, কবিতার বই। এটার জন্য আমি খুবই আনন্দ বোধ করছি। আপনার প্রকাশিত বইগুলোতে কতটি কবিতা রয়েছে? প্রথম নীরব সন্তরণ কবিতার বইটিতে আছে 56টি কবিতা, আর জননীয় বিশ্বাস কবিতার বইটিতে আছে 61টি কবিতা। আচ্ছা, আপনার কবিতার বই থেকে যদি কয়েকটি চরণ আবৃত্তি করে আপনার দর্শকদের উদ্দেশ্যে শোনাবেন। তোমাকে পড়বে মনে প্রচণ্ড খরায়, হিমশীতল তুষারের রাতে। তোমাকে পড়বে মনে বাড়ি বর্ষার গোর আদারি সাজে। তোমাকে পড়বে মনে জীবনের জরাজীর্ণকালে। তোমাকে পড়বে মনে মৃত্যুর খুব কাছাকাছি সময়। তুমি রয়ে যাবে নিরবধি আমার আত্মার সন্নিকটে। কবি মামুনুর রশিদ, এই কাব্যগ্রন্থ ছাড়া আপনার আর কি কি কবিতার বই আছে? আমার নীরব সন্তরণ আর জননীয় বিশ্বাস, এই দুটি কবিতার কাব্যগ্রন্থ আছে। শুধু কবিতার আপনার যে বইটি যারা কিনছেন, পাঠকদের উদ্দেশ্যে আপনার কি আবেদন? আমার আবেদন থাকবে, নীরব সন্তরণ বইটিতে যারা এই কবিতার বইটি পড়বে, তারা মানবীর জীবনের প্রেম এবং ভালোবাসার যে শুদ্ধ রূপ, সেই শুদ্ধ রূপটি খুঁজে পাবে। বিয়োগান্তকে আত্মার মাঝে যে ভালোবাসার নিদর্শন চিরকাল বহমান, তার প্রতীকটায় মানুষ খুঁজে পাবে। আর জননীয় বিশ্বাস কবিতাটিতে যারা আমাদের দেশে জাতীয়তাবাদী এবং ধর্মবিশ্বাসী মানুষ, তারা আমাদের এই চেতনার প্রতি আরও উদ্বুদ্ধ হবে এবং বাংলাদেশে যে ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয়তাবাদী যে চেতনা, সেই চেতনার পরিশুদ্ধ একটি রূপ খুঁজে পাবে। আমরা জানি আপনি একজন আমেরিকা প্রবাসী ও প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। সুদূর প্রবাস থেকে নানা ব্যস্ততার মধ্যে কিভাবে লেখালেখি করেন? কবিতা লেখা আসলে আমার ছোটোকাল থেকে স্বভাব। কবিতা লেখা এবং পত্রপত্রিকা লেখা আমার একটু শখ এবং স্বভাবেরই অংশ। তো যখনই আমি একটু সময় পাই, তখন আমি লেখালেখিতে নিজেকে নিবিষ্ট করি। এবার বইমেলা আসা হয়েছে, আমার ছেলেকে নিয়ে আসছি আমি, আমার ছেলে আরিফিনকে, একমাত্র ছেলে। তোমার নাম কি? মোহাম্মদ শামসুল আরিফিন। কেমন লাগছে তোমার বাবার সাথে? অকল্পনীয়। কি জন্য? কারণ বাবার সাথে এতদিন একত্রে থাকতে পারি নাই, একত্রে কোথাও যাইতে পারি নাই, আসলে ঘুরছি ওনার সাথে। দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন তোমার কাছে, তোমার বাবার দুটি বই এবার এই বই মেলায় বের হয়েছে, তোমার অনুভূতি? বই দুটি চমৎকার, বেশ। আমি বই দুটি সম্পূর্ণভাবে পড়েছি, বিশেষ করে কাব্যগ্রন্থটি বেশি ভালো লেগেছে। দর্শক, যেমনটি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, এই বাঙালির প্রাণের 21শে বইমেলা থেকে যেই শিক্ষা প্রকাশনীর স্টল থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম একজন উদীয়মান কবির সাথে আমরা এতক্ষণ কথা বলছি। আপনারা দেখছেন আজকে আমাদের যেই কবি রয়েছেন, ওনার কাছে আমাদের পরবর্তী যে প্রশ্নটি থাকবে, সেই প্রশ্নটি হচ্ছে, আমরা জানি আপনি আপনার আয়ের বিরাট অংশ আপনি মানুষের সমাজের কল্যাণে ব্যয় করেন, মানব কল্যাণ। এই প্রেরণার উৎস কি? এই প্রেরণার উৎস আমার সহজাত।
আমি চাই আমার সমাজ এবং আমার বিশেষ করে আমার এলাকার আমার অঞ্চল যেখানে আমার জন্মভূমি সেই অঞ্চলে মানুষের জন্য আমি ভালো কিছু করার জন্য মহৎ কিছু করার জন্য যা মানুষের সত্যিকার অর্থে কল্যাণ হয় এবং সমাজে উপকৃত হয়। দর্শক, আমরা রয়েছি বাঙালির প্রাণের 21শে বইমেলা রাজধানীর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এই শিক্ষা প্রকাশনী থেকে আমরা রয়েছি। এই বাংলাদেশের বর্তমানে একজন উদীয়মান কবি, আমরা আপনাদের ওনার কথাগুলো শোনাচ্ছি। ওনার এবারে বইমেলায় ওনার 2টি বই প্রকাশিত হয়েছে। এই বইমেলা আমরা ওনার কথাগুলো শোনাচ্ছি। কবি মামুনুর রশিদ, আপনার এই শত ব্যস্ততার মাঝে সবার কথাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার লেখা সত্তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমরা আরও একটি জেনেছি আপনি আগামীকাল আবার প্রবাসের উদ্দেশ্যে রওনা হবেন। আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের অনেক ধন্যবাদ।